শ্বশুর বাড়িতে নিজ হাতের দই বানিয়ে সবার কলিজা ঠান্ডা করে ফেললাম। আর 2-3 দিন পরে যেহেতু ঈদ, তাই ভাবলাম যে আজকে একটু নিজ হাতে দই বানিয়ে সবাইকে খাওয়াই। ঈদের মধ্যে এত পোলা মাংস খাওয়ার পরে কিন্তু এই দইটা মাস্ট বি লাগবে, তাই ভাবলাম আজকে নিজের হাতে দই বানাই। ঈদের দিন হচ্ছে আমি নিজে সবাইকে দই বানিয়ে খাবো। আর এই দইটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল আর খেতে এত বেশি মজা হয়েছিল যে আমার জামাই একবার খাওয়ার পর বারবার শুধু খাচ্ছিলই আর খাচ্ছিলই। আমাদের শ্বশুর বাড়িতে যেহেতু সবাই সাদা দই খেতে পছন্দ করে, তাই আজকে সবার জন্য সাদা দই বানালাম। আর ঈদের আগের দিন কিন্তু আমি লাল দইটাও বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে 27 রমজানের শুভেচ্ছা। আজকে আমি দই বানাবো সবার জন্য। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, প্যাকেটের ফুল ক্রিম দুধটা। তো এখানে আমি প্রথমে পাতিলে হচ্ছে দুধগুলা ঢেলে নিয়েছিলাম। আর এই দুধগুলা এখানে ঢালার পর আর দুধটা বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দুইটা বলক চলে আসবে, তখনই আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিব। আর এখানে আমি পানের গুঁড়া দুধ নিয়েছি, আর এই গুঁড়া দুধের দাম হচ্ছে 75 টাকা। গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে হ্যান্ড